ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন অ্যান্ড ক্রিয়েশন। আজ ষষ্ঠী আর আজ 9 তারিখ। আমাদের কিন্তু এতক্ষণে পুরী ট্রেনে বসে যাওয়ার কথা। এখন ওই দুপুরবেলা প্রায় 1:30টা বেজে গেছে। আমি এখন কলকাতাতে এসে গেছি। সাঁতরাগাছিতে আমাদের ট্রেন ছিল 12:30টাতে দুপুরবেলা, তো ওইটা লেট হয়ে রাত্রি 1:30টাতে ট্রেন দেবে আমাদের। তো ওই কারণে এখন শ্বশুরবাড়ি এসে গেছি। তো সকালে খাওয়া দাওয়া তো আপনাদের বড় ভিডিওতে দেখিয়েছি, আগের ভিডিওতে। আর এখন সন্ধ্যাবেলা হানিবানি ড্রেস চেঞ্জ করে একটু জেঠুর সঙ্গে গিয়ে ঘোরাঘুরি করছে। আর দেখছেন বাবা ওখানে রেস্ট করছে। আর এখন বেজে গেছে ওই সন্ধ্যা 7:30 মতো। আর এদিকে ওই সামনেই একটা দোকান আছে, ওখান থেকে হানিবানিকে চিপস কিনে দিয়েছে বাড়ি থেকে, তো ওরা খাচ্ছে। আর এদিকে আমাদের যাওয়ার আগে আমাদের ডিনারও বাড়ি থেকেই খেয়ে যাব, কারণ আর ওখানে বেকার ঝামেলা করব না। খাওয়া নিয়ে গিয়ে বাচ্চাদের খাওয়াতেও অসুবিধা হয়, ওই কারণে ভাত আর গরম গরম মাছের ঝোল। আর ওদিকে দেখুন আমরা খাওয়া টাওয়া খেয়ে রেডি হয়ে গেছি। এদিকে বড় মেয়ে রেডি হয়ে গেছে, আবার গাড়িতেও উঠে পড়ার পালা এখন। এদিকে একটু মনটাও খারাপ লাগছে, কেননা ওই দিকেও মন খারাপ, এদিকেও মন খারাপ। যাই হোক, যেমন হয় ভগবান ভালোর জন্যই করেন। এখন এটাই টেনশন ওখানে গিয়ে যেন ট্রেনটা ঠিকঠাক পাই। তো এইদিকে বাবার হাজব্যান্ড ওয়েট করছে। আমাদের একটা উবের লাগবে, কেননা এত লাগেজ হয়ে গেছে যে একটা এক্সট্রা গাড়ি লাগছে। তো সকালবেলাও আমরা ওইভাবেই এসেছিলাম শ্বশুরবাড়িতে, 2টো গাড়ি করে। তো এখন এই ছোট 3জন, আর মা আর হাজব্যান্ড একটা গাড়িতে আছে, আর আমি বাবার বিপুলদা একটা গাড়িতে আছি। তো আর দেখুন কলকাতা এত সুন্দর সাজানো, এটা ওই ঢাকুরিয়ার কাছেরটাতে। তো আমরা এরকম লাইটগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, এত সুন্দর লাগছে রাস্তাটা। তো এখন বাজে কিন্তু এই রাত্রি প্রায় 9:30 বেজে গেছে, 9:45 মতো তো বেজেই গেছে। তো আর এদিকে দেখুন দ্বিতীয় হুগলি সেতুটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার পাট ধরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে, আর সামনেই দেখুন এত সুন্দর লাইটিং, সামনেই নবান্ন দেখতে পাচ্ছেন। এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে এসেও গেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। বাবা চা এনেছে, বাবার হাজবেন্ডকে চা এনেছে। আর ওদিকে ছোট দুটো একটু বিরক্ত হচ্ছে অনেকক্ষণ থেকে, তো প্রায় সেই 10:30 নাগাদ আমরা কিন্তু 10:45 নাগাদ পৌঁছে গেছি। চলুন এরপর একদম ট্রেনে উঠি। তো চলুন, ট্রেনও এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি, পড়বো। আর ওদিকে আমাদের ট্রেন ছিলাম কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে, আবার এখন 2 নম্বর প্ল্যাটফর্মে এতগুলো লাগেজ নিয়ে এলাম। তো সকালবেলাতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো একদম গুড মর্নিং, সুন্দর সূর্যের সকাল নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হলাম একটা নতুন ডেতে। আজ কিন্তু সপ্তমী, আজ 10 তারিখ। তো আমরা এখন ট্রেনে বসে, সবার হাতে চায়ের কাপ, ছোট দুটো বসে আছে। ওদিকে বাবা, এদিকে হাজবেন্ড চা খাচ্ছে। জানলা দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলুন, বালেশ্বর পেরিয়ে চলে এসেছি। এদিকে আমরা প্রায় কিন্তু বালেশ্বর পেরিয়ে এসে গেছি। আর যেই না বালেশ্বর পেরিয়েছি, সুন্দর সুন্দর পাহাড়ও দেখতে পাচ্ছি আমরা। তো আর এখন বড়টার বেশ এক্সাইটেড, কেননা এখন ওই এসএসটি বইতে পড়ছে এই সব কিছু। তো ও বেশ মন দিয়ে দেখছে, বেশ জিজ্ঞেস করছে। তো চলুন, এগুলো করতে করতে ভাবলাম ওদেরকে একটু ব্রাশ করতে দিয়ে দিই। ছোট দুটো, এই বড়টা উঠেছে আর একজন উঠেছে, ওদেরকে ব্রাশটা করিয়ে নিই। আর একজন এখনো ঘুমাচ্ছে। আর ওদিকে মাও নিশ্চয়ই চা খাচ্ছে, আর বাবা চা খেয়ে আবার একটু শুয়ে পড়েছে। ওই চলুন, ওই দেখুন আর একজন ব্যাগটা পড়ে গেছে, মানে উঠে পড়েছে। এই সময় ওকে তুলে নি, নালে একটু দুপ করে পড়ে যাবে। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আর একটা অন্য ড্রেস পরে নিয়েছি, কিন্তু কারণে নামতে হবে এবারে, প্রায় নামার টাইম হয়ে গেছে। চা খাচ্ছি, এখন বিস্কিট খাচ্ছি। তো বাবা এখানে বাড়ি থেকে নারকেল এনেছিল মা, তো ওই নারকেলটা ফাটিয়ে এখানে, আমার আবার নারকেল খেতে বেশ ভালো লাগে, নারকেল দিয়ে। বাইরের কিছু আর সেরকম খেলাম না। বাচ্চাগুলোর জন্য একটু কেক এনেছিলাম, কেক দিলাম, একটু বিস্কিট দিলাম, একটু জল খেয়েছে। আর আমরা এখন বাবা দেখাচ্ছি কিভাবে নারকেলটা ফাটালো সুন্দর করে। আবারও একটা ব্রিজ এসেছে, আর কি সুন্দর দেখতে দেখুন, বাড়ির মাঝে মাঝে একটুখানি জল জমেছে, আর অপূর্ব সুন্দর দেখতে জায়গাটা।
এটা হচ্ছে ব্রাহ্মণী বা বৈতরণী এই নামে পরিচিত এই নদীটা। আর কি সুন্দর দেখুন, বালির চড়না যেতে যেতে সুন্দর নদীটা বয়ে চলেছে, সুন্দর রাস্তা, পরেই সবুজ, অপূর্ব সুন্দর লেগেছে আমার এই জায়গাটা। তো বসে বসে দেখছি, আর সঙ্গে এখন বসে বসে দেখুন আমি একদম হাত ভালো করে গুটিয়ে নারকেল খাচ্ছি। নারকেলে খোলা থেকে কেটে কেটে নারকেল খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। সঙ্গে একটু একটু মুড়িও খেয়েছিলাম, আর সঙ্গে তো সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। আর ওদিকে দেখুন একটা স্টেশন এসেছে, এটা বোঝা যাচ্ছে না, এত নোংরা জানলাগুলো যে বোঝাই যাচ্ছে না কি স্টেশন কখন কি চলে যাচ্ছে। ওদিকে দেখুন কাশফুল, সঙ্গে পাহাড়। এটা কিন্তু হঠাৎ করে আমরা ওদিকে দেখতে পাই না, তো এটা কিন্তু বেশ বড় পাওনা একটা। আমাদেরই কম্পার্টমেন্টের পাশের সিটে বসেছিল এরকম, এরা রাত্রিবেলাই ছিল সাঁতরাগাছিতে, সকালবেলা বড়টার সঙ্গে পরিচয় হয়েছে। তো ওরা বসে এখন লুডো খেলছে, ছোটটা তো একসঙ্গে পেলে যেমন হয়, তো ওরা বসে লুডো খেলুকে দেখে ওরা মজা করছে। এদিকে কটকরা এসে গেছে, কটকে এসে দেখি একজন ফ্যামিলি উঠেছে যাদের দুটো মেয়ে, বাবা মা ছিল। আর ওরা তো এখন হানিবানিকে পেয়ে, আর হানিবানি ওদেরকে পেয়ে ভীষণ খুশি। নাচ থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে সমস্ত কিছু চলছে। ভাষা কিন্তু কেউ কারোর বোঝে না, হিন্দি বোঝে ওরা, হানিবানিও বোঝে। তো ওরা যতদূর সম্ভব তেলেগু বা তামিল এরকম কিছু একটা হবে, তেলেগু। তো এখন হানিবানি ওখানেই বসতে হবে এই বাচ্চাগুলোর পাশে। দেখুন ওরা এরকম কত দূর যেতে পারে দেখি, মজা করবে, দুষ্টু করবে, এই নিয়েই চলতে হবে এখন। স্টেশন পেরিয়ে গেল, সত্যি বলতে আমি বুঝতেই পারিনি এত নোংরা নোংরা কাজগুলো। তো যাই হোক, আর এই আওয়াজটা কার ভালো লাগবে, চাই গরম চাই গরম, আমার কিন্তু শুনতে বেশ ভালো। এর জন্য এটা একটা ছোটোখাটো প্লে জোনে পরিণত হয়ে গেছে। কি না কি করছে, যে যেটা করছে সেটাই করে চলেছে। চারজনে মিলে এখন ভীষণ খেলা করছে, খুশিতে আছে। যাই হোক, এই করতে করতে নেমে গেলেই হলো বাবা। আর এদিকে এরা বলতে পারবেন কোন গানের নাচ চলছে। এই সব নাচ দেখতে দেখতে, ব্রিজ দেখতে দেখতে অনেক দূর পেরিয়ে এলাম আমরা। আর দেখুন আবার একটা সুন্দর আমরা একটা নদী দেখতে পেলাম। এটা হানি বানি। হানি বানি আমার না কেমন একটা ভয় ভয় লাগছে, যাই না। তারপরে এদিকে বাবাও জিনিসপত্রগুলো একটু বাইরে নিয়ে যাচ্ছে, লাগেজগুলো, কারণ নামার সময় হয়ে গেছে এবারে। তো চলুন আমরা এখন ভুবনেশ্বরে নামবো, কারণ আমাদের পুরী অবধি ট্রেন নয়। এদিকে মা ফটো তুলছে, মা একটু প্রকৃতির শোভাগুলো ক্যামেরা বন্ধ করছে। আর দেখুন বলতে না বলতে আমরা ভুবনেশ্বরে নেমে গেছি। এখন পালা ড্রাইভার খোঁজা। ড্রাইভার এসে গেলেই আমরা গাড়িতে করে বেরিয়ে যাবো। আর আমাদের ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, হানিবানি ওদিকে টাটা করছে। বেশ ভালোই জার্নি ছিল, লেট ছিল, সবই ছিল, কিন্তু জার্নিটা ভালোই ছিল। আর চলুন, তো এখন ড্রাইভার দাদা এসে গেলেই ওই যে ড্রাইভারও এসে গেছে। পত্রকু পেরিয়ে গিয়ে আমরা প্ল্যাটফর্মের উপর দিয়ে কতটা যেতে হয় যাব। তো ওখানে গিয়ে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো এখন আমরা স্টেশন থেকে বেরিয়েই গাড়িটা পেয়ে গেছি, ওই যে লাল গাড়িটা, ওটাই আমাদের গাড়ি। তো ওটাই আমাদেরকে আজ নিয়ে যাবে ভুবনেশ্বর থেকে পুরীর দিকে। তো আমরা লাগেজগুলো এখন গাড়িতে তুলে ফেলি। তো এই যে গাড়িতে আমরা বসেও গেছি, লাগেজও তোলা হয়ে গেছে। এদিকে পুরো জল কিনেছে, আসলে স্টেশনের পাশের জলগুলো দেখেও একটু ভয় লাগে, ভালো হয় কি খারাপ হয়, ওই জন্যই জিজ্ঞেস করা, আর কিছু নয়। তো যাই হোক, এদিকে আমরা এখন গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে। এরপরে আমরা কোথায় যাই, আমরা কোথাও ঘুরতে গেছি কি না, নাকি সোজা পুরী চলে গেছি, দেখতে গেলে কিন্তু আমার নেক্সট ভিডিও দেখতে হবে। কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকুন, সঙ্গে থাকুন। টাটা।